সিন্ডিকেট। ফেনীর সীমান্ত এলাকায় গড়ে ওঠা এক শক্তিশালী মাদক সিন্ডিকেটের পাকা ধানে মই দেবে টিম খোঁজ। তবে তার আগে আপনাদেরকে দেখাবো এই সিন্ডিকেট তাদের মাদক সাম্রাজ্য টিকিয়ে রাখতে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। লোমহর্ষক সেই হামলার পেছনের গল্প দেখতে খোঁজের সঙ্গী হবার আমন্ত্রণ। ফেনী ও কুমিল্লা সীমান্তে মাদকের সাম্রাজ্য নিশ্ছিদ্র নিরাপদ করতে মাদক ব্যবসায়ীরা শক্তিশালী একটি সিন্ডিকেট গড়ে তুলেছে। এই সিন্ডিকেটের নেপথ্যে রয়েছে দু জেলার ক্ষমতাবান ও প্রভাবশালী রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাও। তবে সম্প্রতি মাদকের বিরুদ্ধে সরকার ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের জিরো টলারেন্স নীতির কারণে বেশ বেকায়দায় পড়ে সিন্ডিকেটটি। তাই নিজেদের শক্তির জানান দিতে ফেনীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলা চালায় তারা। ফেনীতে মাদক সিন্ডিকেটটির পথের কাঁটা হয়ে দাঁড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। সম্প্রতি সীমান্তবর্তী এলাকা ও ফেনী শহরের চিহ্নিত কয়েকটি মাদক স্পটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও ব্যবসায়ীদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাও দেন তিনি। সম্প্রতি নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা সোর্স মারফত খবর পান বদরপুরের এই খানা বাড়িটি মাদকের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ সীমান্তের কাছে এবং কাঁটাতার ঘেঁষা নো ম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে বাড়িটি অবস্থিত। ভারত থেকে মাদকের বড় বড় চালান এনে জমা করা হতো বাড়িটিতে, পরে সুবিধা মতো সময়ে এগুলো পাচার করা হতো দেশের অভ্যন্তরে। এদের যোগসূত্র আছে, হ্যাঁ, হয়তো এই সুযোগে অথবা ওখান দিয়ে ওই দেখা যায় আমরা এখানে এমবুশ করে আছি, দেখা গেল ওই যে ভারতের ভিতরে দিয়ে আস্তে 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 ওই যে টিলা টুকার পার হইয়া এখান থেকে আরো 1 কিলোমিটার ওদিকে যাইয়া তারপরে ইয়ে করতে পারে। ওরা তো সবসময় মাদক বিক্রি করে। এই বাড়িটা এখানে কত বছর ধরে আছে খান বাড়ি? এটা তো আমরা ধর্মর আগে থেকে দেখতেছি। এমন একটি মাদকের বড় চালান দেশের অভ্যন্তরে প্রবেশের অপেক্ষায় থাকায় মধ্যরাতে বাড়িটির কাছাকাছি দুঃসাহসিক একটি অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। কিন্তু অন্ধকার ও গুড়ি গুড়ি বৃষ্টিতে দুর্ধর্ষ মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করে আনসার সদস্য নওশের আলীকে। হামলায় গুরুতর আহত হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা সহ বেশ কয়েকজন। এমন একটি স্পর্শকাতর জায়গায় সাহসী অভিযানের বিষয়ে জানতে টিম খোঁজ হাজির নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার অফিসে। ঘটনার পর সোহেল রানার বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘনের গুরুতর অভিযোগ আনায় টিম খোঁজের সাথে ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তবে ক্যামেরা ছাড়া সেদিনের অভিযানের বিষয়ে লোমহর্ষক বর্ণনা দেন এই কর্মকর্তা। এবং ওদের অস্ত্রশস্ত্র দেখে আমি ঘাবড়ে গেছি। ওদের অ্যাটিচিউড মানে এত রুড, আমি কখনো দেখিনি। আসলে আমি এর আগে আরো ডেঞ্জারাস অপারেশন করছি, ডেঞ্জারাস বিরিঞ্চিতে গেছি, কিন্তু এরকম রুড দেখিনি। পরে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ক্যামেরার সামনেও কথা বলেন তিনি। জানান মাদকের বিরুদ্ধে সরকারের নেয়া জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর হওয়ায় তাদের ভয় দেখাতে সেদিনের সেই হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। তারা চাইছে যে এমন একটা ভয় ঢুকায় দেওয়ার জন্য, যেটা কারণ আমরা তো আসলে কাজ করি যখন, তখন রাষ্ট্রের পক্ষে কাজ করি, তখন আমাদের এখানে আরো যারা কাজ করে তাদের মনে এমন ভয় ঢুকানোর জন্য যাতে করে ওইখানে আমরা পরবর্তীতে কাজ করতে পারছি চিন্তা করি। ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ছড়াইতকান্দি গ্রামে মাদকের বিরুদ্ধে অভিযানে যায় থানা পুলিশের একটি দল। এতে বিপুল পরিমাণ মাদক সহ আটক করা হয় আরেক চিহ্নিত মাদক ব্যবসায়ী ফকির আহমেদকে। এ সময় ফকির আহমদ ও তার লোকজন ডাকাত বলে চিৎকার করে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় 6 পুলিশ সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে ফকির আহমদও গুলিবিদ্ধ হন। পরে পুলিশ সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ফকির আহমদ সহ 3 জনকে গ্রেপ্তার করে। পরদিন সকাল 11টায় মারা যান ফকির আহমদ। আপনাদের মতো খোঁজের মনেও প্রশ্ন জাগছে, কিভাবে কাদের ইন্ধনে প্রশাসনের ওপর নৃশংস এসব হামলা চালানোর দুঃসাহস দেখায় মাদক ব্যবসায়ীরা? উত্তর একটাই, হামলার নেপথ্যে থাকে অদৃশ্য ও ক্ষমতাধর শক্তিশালী সিন্ডিকেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো গোয়েন্দা তালিকা বলছে, ফেনী সীমান্তে অবাধে মাদক বিক্রিতে পেছন থেকে সহায়তা করে প্রভাবশালী শতাধিক ব্যক্তি। ফেনী জেলার যুবলীগের সাবেক নেতা জিয়াউল হক নিষ্ঠার, কমিশনার কোহিনুর আলম, ফুলগাজীর আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন,
ফেনী সদর উপজেলার সরস্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম, ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান সোহেল চৌধুরী ও ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের খাজুরিয়া ইউপি মেম্বার বেলাল হোসেন নেতৃত্ব দেন এই সিন্ডিকেটটির। পুরো তালিকায় একবার চোখ বুলিয়ে নিন। মাদকের বিরুদ্ধে অভিযানকে স্তব্ধ করে দিতে ফেনীতে একের পর এক হামলা চালানো হয় বলেও জানা গেছে। তাই বিষয়টি জানতেই ও ফেনী জেলার মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে টিম খোঁজ মুখোমুখি জেলা প্রশাসক ও জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। যারা মাদকের সাথে জড়িত বা মাদক ব্যবসায়ের সাথে জড়িত প্রতিনিয়ত কিন্তু অভিযান চলছে। আপনি দেখবেন যে পুলিশ অভিযান করছে, র্যাব করছে, আমরা যেখানে মোবাইল কোর্টের প্রয়োজন হয় সেখানে মোবাইল আমাদের ম্যাজিস্ট্রেট যাচ্ছে। এটা একটা চলমান প্রক্রিয়া। একদিনে কিন্তু আসলে আমরা বলবো না যে এটা মাদককে একেবারে জিরো পর্যায়ে নিয়ে আসা সম্ভব, তবে মানে আমরা জিরো টলারেন্স শো করছি। ফেনী জেলা 3 পাশে সীমান্ত রয়েছে, সেই ক্ষেত্রে পূর্বের প্রেক্ষাপটের চেয়ে আমি বলবো বর্তমান অবস্থা অনেক নিয়ন্ত্রিত অবস্থায় আছে। ইতিমধ্যে আমরা উল্লেখযোগ্য সংখ্যক মাদক বিক্রেতা তাদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং উল্লেখযোগ্য আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি। সীমান্তে পাচার হওয়া মাদকের খুব সামান্য অংশই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা পড়ে। গত 1 বছরে সারা দেশে অভিযান চালিয়ে আটক করা হয় প্রায় 750 কোটি টাকার মাদক। কি চোখ কপালে উঠে গেছে? দর্শক, এই মাদকের পরিমাণ দেশের অভ্যন্তরে ঢুকে পড়া মাদকের 60% মাত্র। এক পরিসংখ্যান বলছে প্রতিদিন নেশাদ্রব্যের পেছনে জাতীয় অপচয় হচ্ছে প্রায় 28.5 কোটি টাকা। শুধু পরিসংখ্যান নয়, এর সপক্ষে তথ্য প্রমাণ দেবে টিম খোঁজ। তবে তার আগে আরো একবার ধৈর্যের পরীক্ষা দিন। মাদকের সর্বগ্রাসী আগ্রাসনে এখন দিশেহারা দেশের যুব সমাজ। বস্তির দরিদ্র ছেলেটি থেকে শুরু করে অভিজাত এলাকার ধনীর দুলাল পর্যন্ত এই মাদকের ভয়াবহতায় আক্রান্ত। কারণ মাদকের সহজলভ্যতা। ফেনী ও কুমিল্লা সীমান্ত দিয়ে প্রতিদিন বানের পানির মতো ভেসে আসছে মাদক। কেন এই মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেটি জানতে সীমান্তে সাঁড়াশি অভিযান চালাবে টিম খোঁজ। সঙ্গী সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ। ছোটখাটো কিছু অভিযান আর তথ্য উপাত্ত দিয়ে বুদ্ধিমান দর্শকদের তো আর মন ভরানো যাবে না। তাই সুরতহালের পর এবার পোস্টমর্টেম, অর্থাৎ সীমান্তে মাদক পাচারের দৃশ্য আর মাদকের শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে খোঁজের সাঁড়াশি অভিযান। বরাবরের মতো এবারও খোঁজ আপনাদের হতাশ করবে না। সীমান্তে মাদক সিন্ডিকেটের ডেরায় হানা দিতে খোঁজের দলপতি এসইউ সেলিমের সঙ্গী বর্ডার গার্ড বাংলাদেশ 4-এর অধিনায়ক ও তার দল। রাতের অন্ধকার ও নিস্তব্ধতাকে পেছনে ফেলে চলতে থাকে বিজিবি ও টিম খোঁজের অভিযানিক দল। অভিযানের শুরুতে টিম খোঁজকে সীমান্ত এলাকার মানচিত্র সম্পর্কে একটা ধারণা দেয় বিজিবির ক্যাম্প কমান্ডার। পরে সীমান্তের চিহ্নিত মাদক স্পটগুলোতে মাদকের সন্ধান করতে করতে এগোতে থাকি। এরপর বিজিবির অধিনায়ক ও টিম খোঁজ ঘন জঙ্গল, কখনো বা উঁচু নিচু টিলা বেয়ে চলতে থাকে সামনের দিকে। পুরো সীমান্ত এলাকায় একটা ভুতুড়ে পরিবেশ। সীমান্ত পিলারের কাছাকাছি জিরো পয়েন্টে চলতে থাকে সার্চ অপারেশন। কেননা ভারত সীমান্তের কাঁটাতার পার করে বিজিবির চোখ ফাঁকি দিতে জিরো পয়েন্টের ঝোপ ঝাড়ে ছোট বড় গর্ত করে মাদকের চালানগুলো রাখা হয়। পরে সময় সুযোগ বুঝে ঢুকে যায় বাংলাদেশের অভ্যন্তরে। সীমান্তে জিরো পয়েন্ট ধরে তল্লাশি চালাতে চালাতে সামনের দিকে চলছে অভিযানের দল। আমাদের অব্যাহত চেষ্টা ও তল্লাশির বিষয়টি আঁচ করতে শুরু করে ভারতীয় সীমান্ত রক্ষীরাও। তাই মুহূর্তে সতর্ক হয়ে ওঠে তারা। সীমান্তের ওপার থেকে সার্চ লাইট ফেলে তারা আমাদের গতিবিধির দিকে নজর দেয়। নিরলস প্রচেষ্টা ও পরিশ্রম আর সোর্সদের সাথে নিবিড় ও নিরবচ্ছিন্ন যোগাযোগ একসময় কিছুটা আশার আলো জাগায়। আমাদের অগ্রগামী দল সুবার বাজার এলাকার চিহ্নিত কুখ্যাত মাদক স্পট হিসেবে খ্যাত কবরস্থানে অনুসন্ধান শুরু করে। প্রথমে মাত্র 1 বস্তা ফেন্সিডিলের সন্ধান পেলেও অনুসন্ধানীরা বেড়ার মতো তন্ন তন্ন করে খুঁজতে থাকে পুরো কবরস্থান।
এতে ফলাফল মিলে যায় হাতে নাতে। অভিযানের বিস্তারিত শুনুন বিজিবি অধিনায়কের মুখে। এখানে কিছুটা জায়গা রয়ে গেছে যেখানে এখনো সীমান্তে কাঁটাতারের বেড়াটা কমপ্লিট হয়নি, এই জন্য প্রায়শ আমরা অপারেশনের সময় এই সব এলাকা থেকে মাদক উদ্ধার করে থাকি। মাদকের স্পটগুলোতেই আমরা সাধারণত অপারেশন করে থাকি, আমাদের সোর্স লাগানো থাকে যে আজকে মাদক আসবে বা ইয়ে করবে। এরকম কয়েকটা স্পটে আমরা আজকে হানা দিয়েছিলাম। পরে বিজিবি অধিনায়ককে সাথে নিয়ে রাতভর ফেনীর আরো বেশ কয়েকটি চিহ্নিত মাদক স্পটে অভিযান চালানো হয়। পাচারের সময় আটক হয় বেশ কয়েকটি গরু, মাদকদ্রব্য ও ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা মোটরসাইকেল। কুমিল্লা ও ফেনী সীমান্তের কমপক্ষে 2 শতাধিক স্পট দিয়ে প্রতিনিয়ত ঢুকছে সর্বগ্রাসী মাদক। ফলে এই 2 জেলার বিভিন্ন উপজেলার পাড়া মহল্লা, অলিগলি আর আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে মাদকের ভয়াবহতা। টিম খোঁজের যাত্রা কুমিল্লা সীমান্তের উদ্দেশ্যে। অনুসন্ধানের ডানায় ভর করে পড়ন্ত বিকেলে আঁকাবাঁকা পথ ধরে গোমতী নদীর পাশ দিয়ে চলছে খোঁজের গাড়ি। উদ্দেশ্য গোলাবাড়ি সীমান্ত এলাকা। এবার টিম খোঁজের সঙ্গী বিজিবি 10-এর অধিনায়ক। একসময় থেমে যায় যান্ত্রিক যান, কেননা সামনে সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামের মেঠো পথ, তাই ভরসা দুপা। এরই মধ্যে আমরা গোলাবাড়ির বিষ্ণুপুরের বিজিবি 60 আর 10 সীমান্ত এলাকায় পৌঁছে গেছি। গোপন খবর আছে, সন্ধ্যার আগে আলো আধারের সময়টি কাজে লাগিয়ে পাচার করা হবে বড় ধরনের মাদকের চালান। তাই টিম খোঁজের সাথে সলা পরামর্শ করে বিজিবি ও টিম খোঁজ দুভাগে ভাগ হয়ে অ্যাম্বুশ পেতে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরেই ক্যামেরায় ধরা পড়ে ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের দিক থেকে মোবাইলে কথা বলতে বলতে বাংলাদেশ ভূখণ্ডের দিকে আসছে একজন। অ্যাম্বুশে থাকা বিজিবির অভিজ্ঞ এক সদস্য থেকে জানা যায়, সীমান্তের দিক থেকে আসা লোকটিকে স্থানীয় ভাষায় লাইনম্যান বলা হয়। তার ক্লিয়ারেন্স পেলে মাদক বহনকারীরা মাদক নিয়ে আসতে শুরু করবে। আমাদের কিছু গোপন তথ্য আছে, কিছু মাদক আসতে পারে এই সম্ভাব্য এই রাস্তা দিয়ে, সেই হিসাবে আমরা এই জায়গায় অ্যাম্বুশ করছি। তার কথার প্রমাণ পেতে সময় লাগেনি খোঁজের, কেননা এর কিছুক্ষণ পরই মাথায় মাদকের বস্তা নিয়ে খোলা মাঠের ভেতর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসছে বেশ কয়েকজন লোক, যাদের স্থানীয় ভাষায় মাদকের ক্যারিয়ার বলা হয়। অ্যাম্বুশে থাকা টিম খোঁজ ও বিজিবি সদস্যদের কাছাকাছি আসতেই ধাওয়া শুরু হয়। বিজিবি ও টিম খোঁজের ধাওয়া খেয়ে মাদকের ক্যারিয়ারেরা 0 পয়েন্ট পার হয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ায় আর কিছুই করার থাকলো না। অর্থাৎ আটক করা হলো বিপুল পরিমাণ মাদকদ্রব্য। আজকে সংবাদ যেটা আমাদের ছিল যে কিছু মাদক ব্যবসায়ী তারা মাদক সহ এই বর্ডার দিয়ে পার হবে, তার ভিত্তিতেই এই অপারেশনটা পরিচালনা করা হয়েছে। পূর্বের তুলনায় এই মাদক বা চোরাচালান যথেষ্ট নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তারপরেও একটি সত্য আপনাকে স্বীকার করতেই হবে যে সীমান্ত এলাকা একদম 100% লোকবল দিয়ে এটাকে নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান করতে আমরা পারছি না। সীমান্ত এলাকা সহ কুমিল্লা জেলার মাদক পাচার ও বিক্রি বন্ধে প্রশাসনের উদ্যোগের কথা জানতে টিম খোঁজ মুখোমুখি জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। এত অভিযানের পরেও আমরা কিন্তু ক্রমাগতভাবে আমাদের এই মাদকের যে আমরা বেশি দেখছি। তো এখানে সব থেকে বড় যে বিষয়টি সেটি দরকার, সেটি হচ্ছে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা। এদিকে সীমান্ত এলাকায় মাদকের ভয়াবহতার বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মাদক ব্যবসার মূলে যে সকল প্রভাবশালী ব্যক্তিগণ জড়িত আছেন তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহপূর্বক আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হবে। ডিসেম্বর 2016 পর্যন্ত 1,85,000 অভিযান চালিয়ে 8,650 জনকে আটক করেন
এবং প্রায় 750 কোটি টাকার মালামাল আটক করেন। রাতারাতি কালো টাকার মালিক বনে যাওয়ার অন্ধমোহে সীমান্ত এলাকার পাশাপাশি দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে মাদক ব্যবসা। মাদক একটি পরিবার ও সমাজকে যেমন অন্ধকারে ঠেলে দেয়, তেমনি ভয়াবহ পরিণাম ডেকে আনে দেশ ও জাতির জন্য। তাই মাদকের আগ্রাসন ঠেকাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সামাজিক সচেতনতাও। আর হ্যাঁ, একজন সচেতন নাগরিক হিসেবে আপনার পরিবারকে মাদকের থাবা থেকে মুক্ত রাখুন। এই আহ্বান রেখে বরাবরের মতো যাবার বেলায় বলি, আমাদের জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি। প্রযোজক খোঁজ, বাড়ি 47, সড়ক 116, গুলশান 1, ঢাকা 1212 এই ঠিকানায়। সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে। শুধু চোখ নয়, মন ও মগজ দিয়ে খুঁজুন ঘটনার পেছনের ঘটনা।